ওখানকার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আপোষ করা ছাড়া সে কোনো নিউজ করতে পারবেন না, ইম্পসিবল। আমি যদি এই রিপোর্টটা না ছাপাই, যারা এই তথ্যগুলো দিছো ভাববে আমি পয়সা খাইয়া এইটা বন্ধ করে দিছি, আমার কেরিয়ার শেষ। আমি যে লোকটা ফোন করছে তার নাম বললাম, তার কাছে স্যার আমি তার কাছে গিয়া আমি যদি তাকে কনভিন্স করতে পারি আপনার অসুবিধা আছে, আপনি কোনো অসুবিধা নেই, আমি খুশি হবো, যাও টাকা যাও। তিনি তাকে বললেন তুমি কি তোমার মালিকের ভালো চাও না খারাপ চাও? ওই কথা বলে বলছে মালিকের তো ভালো চাই, তাহলে এটা ছাপায়। সাংবাদিকতা করতে গিয়ে আমার 2 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে সমকালে। একজন হলো ফরিদপুরের গৌতম দাস, আর একজন হচ্ছে সিরাজগঞ্জ শাহজাদপুরের আব্দুল হাকিম শিমুল। আমি গণমাধ্যমের স্বাধীনতার কথা বলবো, আমি একটু সময় নেব প্রেসিডেন্ট সাহেব। আমি জানেন নির্বাচন এলাকায় গেছি, ভোটের আগে গেলাম, এটা চরাঞ্চলে, একটা দ্বীপ, চারদিকে নদী। সেখানকার মানুষ বলল ভাই আপনি যদি নির্বাচিত হন তাহলে 3 কিলোমিটার জায়গা আমাদের বাদ দিতে হবে, এই ব্যবস্থাটা করবে। আমাকে কেন এটা বাদ দিতে হবে কেন? এই 6 বার আমাদের বাড়ি ভাঙছে, এক সময় আমাদের শত শত বিঘা জমি ছিল, আমাদের গোলা ভরা ধান ছিল, পুকুরে মাছ ছিল। আজকে আমরা সর্বশান্ত এই বালি কাটার লোকদের কারণে। এরা রাতে বালি কাটে এবং এই বালি কাটার পরে নদীর গভীরতা বাড়ে এবং ভেঙে নিয়ে যায়। এই 6 বারের পর 7 বার যদি ভাঙে আর আমাদের আর সর্বশান্ত, আমরা এমনি সর্বশান্ত, আর যাওয়ার জায়গা নেই। আমি নির্বাচিত হওয়ার পরে এইটা নিয়ে প্রথম যে বালি কাটা যে করে বন্ধ করতে হবে। আমি দেখলাম এর সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের সরাসরি তারা সম্পৃক্ত এবং সবাই এইটার ডেইলি আমি শুনেছি 1 কোটি টাকার মতন রাজস্ব আসে, সেইটা সব জায়গায় যায়। আমি মৌখিকভাবে বললাম, প্রশাসনকে বললাম, লিখিতভাবে 2 বার ডিও দিলাম, দেওয়ার পর অনেকটা কমেছে, এখনো বন্ধ করতে পারিনি, কারণ প্রায় 12টার পরে ভোর 6টায় এর মধ্যে ভেজাল লাগে কেটে যাচ্ছে। এটা শুধু ফরিদপুরের জায়গা না, আমার এলাকার না, অলমোস্ট যেসব জায়গায় নদী আছে সব জায়গায় একই অবস্থা। 2 নম্বর হচ্ছে আমি এখানে বসার পর আমি কিন্তু ডাইনে বাই সাংবাদিকদের দিকে তাকাচ্ছিলাম ড্রেসের দিকে, কে কিরকম ড্রেস পরে আসছে, তার মানে কার আর্থিক সচ্ছলতাটা কেমন। আমার কারণ আমি জানি প্রতি বছর যখন বোনাস আসে আমি আমার সাংবাদিককে ইনফ্লেশন 10%, কমপক্ষে তো 10% না দিলে তো সে তার বেতনটা নিচে নেমে যাবে, তার পার্মানেন্ট ফান্ড থাকা দরকার। এইগুলো যদি না থাকে তাহলে সে যখন রিটায়ার করবে সে খালি হাতে বাড়ি যাবে, এবং যেতে হচ্ছে। 2-3টা পত্রিকা ছাড়া আমার মনে হয় অনেক পত্রিকায় এইসব সুযোগ সুবিধা নাই। কয়েকদিন আগে সংবাদ আমার ট্রেড ইউনিয়নের নেতারা আমার সাথে বসলো যে আপনি 10ম নবমজবুত বাস্তবায়ন করেন, এটা করেন, আমি সব করবো, আপনি আমার পত্রিকাটা নেন, চালান, আর মাসে 50 লাখ টাকা দেব। কেন? কারণ আমি যে সংবাদ পাঠক চায় সেই সংবাদ আমি প্রকাশ করতে পারি না, যার জন্য পত্রিকা অ্যাড আসে না, আর অ্যাড না আসলে আমি টাকা দেবো। কেন আমি লিখতে পারি না? পরশুদিন এক সাংবাদিক একটা সাহিত্য শাসিত ঠিক না রেগুলেটরি বডি চেয়ারম্যানের বিরুদ্ধে বিরাট রিপোর্ট নিয়ে আসছে। এটা সবাই তো আমি বলছি সেনসিটিভ নিউজ গুলি করার আগে ভাই আমার একটু জানাইও, তো আসছে, তো এই নিউজ ছাপাইতে হবে। আমি কি কি এভিডেন্স, সব এভিডেন্স আছে আমার কাছে। এইটার সাথে সাথে আমার কাছে একটা অনেক বড় জায়গা থেকে ফোন আসে, এই রিপোর্টটা যেন আমি না ছাপাই। আমি সাংবাদিকদের ডেকে বললাম, ভাই তুমি এই রিপোর্টটা ছাপাইও না। তো
ভাই উনি ভাই বললো না, স্যার বললো, ঠিক কি মনে নাই, বললো যে আমি যদি এই রিপোর্টটা না ছাপাই, যারা এই তথ্যগুলো দিছো ভাববে আমি পয়সা খাইয়া এইটা বন্ধ করে দিছি, আমার কেরিয়ার শেষ। আমি যে লোকটা ফোন করছে তার নাম বললাম, তার কাছে স্যার আমি তার কাছে গিয়া আমি যদি তাকে কনভিন্স করতে পারি আপনার অসুবিধা আছে, আপনি কোনো অসুবিধা নেই, আমি খুশি হবো, যাও টাকা যাও। তিনি তাকে বললেন তুমি কি তোমার মালিকের ভালো চাও না খারাপ চাও? ওই কথা বলে বলছে মালিকের তো ভালো চাই, তাহলে এটা ছাপায়। সেই রিপোর্টটা আমার কাছে আছে, যদি মাননীয় মন্ত্রী জানতে চায় আমি তাকে দেখাবো, ওই সাংবাদিককে আমি তার কাছে পাঠাবো। সাংবাদিকতা করতে গিয়ে আমার 2 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে সমকাল। একজন হলো ফরিদপুরের গৌতম দাস, আর একজন হচ্ছে সিরাজগঞ্জ শাহজাদপুরের আব্দুল হাকিম শিমুল। একজনকে গলায় ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, আর একজনের প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে। এই পরিবেশ নিয়ে একজন সাংবাদিককে আমি চিনি, এই পরিবেশ নিয়ে তিনি কর্মকর্তা সংবাদ প্রকাশ 13টি মামলা তার কাছে এখনো বিদ্যমান, এবং আইন এবং সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী 2023 সালে 290 জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। জামালপুরে ইউপি চেয়ারম্যানের হাতে নিহত হয়েছেন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। বিশেষ করে মফস্বলে যারা সাংবাদিকতা করেন, মাননীয় প্রতিমন্ত্রী আপনি যদি আমার সাথে যেতে চান সাংবাদিক হিসেবে না, যেমন আমাকে এক মন্ত্রী বলছে আমি যাব সিভিলে, যাদেরকে বুঝতে না পারে, হঠাৎ করে যাবেন মফস্বলের সাংবাদিকদের যদি আপনি টেলিফোন করে জিজ্ঞাসা করেন, ওখানকার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আপোষ করা ছাড়া সে কোনো নিউজ করতে পারবেন না, ইম্পসিবল। এই হলো আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। অনেক সময় আপনি তো জানেন, ওই যে তো এক সাংবাদিক এর কথা বললেন রোজিনা, ও তো পুরস্কারই পাইতেছে একটা কারণে, কিন্তু আমার সাংবাদিক তো পুরস্কার পায় না, এই একটা সমস্যা। গতকালকে পেপারে দেখলাম 2023 সালে অবস্থান ছিল 163, 24 সালে আমাদের সাংবাদিকতার সূচকে নেমে আসছে 165, আর তাহলে 200-তে যাইতে বেশি সময় লাগবে না। তবে আমার বিশ্বাস বর্তমান প্রতিমন্ত্রী একটু ভিন্ন ধর্মের প্রতিমন্ত্রী, উনি প্রত্যেকটা জায়গায় জবাবদিহিতা নিশ্চিত করবেন, এবং আমার বিশ্বাস এইটা 50-এ নেমে আসবে ইনশাল্লাহ 2 বছর পর।